আসসালামু আলাইকুম। আমি আব্দুল মামুন সজীব, বাংলা স্টাডিজ বিসিক সেশন। আমি শহীদ ফরহাদ হোসেন হল সংসদে হচ্ছে এজিএস পদপ্রার্থী। তো শহীদ ফরহাদ হোসেন হলের আমি একজন আবাসিক শিক্ষার্থী হিসেবে যে হলের যে অবকাঠামো বিভিন্ন সমস্যা, এই সমস্যাগুলো আমি নিজেও ফেস করি এবং এই সমস্যাগুলো সমাধান করাই আমার অঙ্গীকার এবং এটা নিয়ে আমি কাজ করছি। তো দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ ছিল। তো এই সময় হচ্ছে গিয়ে আমি অনলাইনে আমার নিজের পড়াশোনা চালিয়েছি এবং অফলাইনেও বিভিন্ন রুমগুলোতে গিয়েছি। অনলাইনে হচ্ছে আমি যারা বিশেষ করে অনাবাসিক শিক্ষার্থী আছে এই হলে অ্যাটাচমেন্ট, তারাই আসলে এই হলের যে সুযোগ সুবিধা থেকে সবচেয়ে বেশি বঞ্চিত। তো ওদের সাথে আমি অনলাইনে মেসেজে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করার ট্রাই করেছি এবং তাদের সমস্যাগুলো শোনার চেষ্টা করেছি। এবং হলে যারা আবাসিক শিক্ষার্থী রয়েছে, যারা বন্ধকালীন সময়ে হলে অবস্থান করতেছিল, তাদের কাছে গিয়েছি, তাদের সমস্যাগুলো শুনেছি এবং আমি অনলাইনে বিভিন্ন ভিডিও বার্তার মাধ্যমে এবং আমার ইশতেহারগুলো প্রদান করার মাধ্যমে আমি হচ্ছে আহ, আমার অনলাইন প্রচারণা চালিয়ে যাচ্ছি। তো আসলে আমাদের যে শহীদ ফরহাদ হোসেন হল বিভিন্ন অবকাঠামো সমস্যা বলতে এখানে আসলে নির্দিষ্ট কোনো একটা খেলার মাঠ নেই যেখানে সে স্টুডেন্টরা হচ্ছে গিয়ে তাদের শরীরচর্চা করবে, এবং হচ্ছে গিয়ে আমাদের নির্দিষ্ট কোনো একটা মেডিসিন কর্নার অথবা ফার্মেসি নেই। শিক্ষার্থীরা জরুরি মুহূর্তে হচ্ছে গিয়ে মানে অসুস্থ হলে ওদেরকে হচ্ছে গিয়ে জরুরিতে সেবা প্রদান করা অথবা ওষুধ প্রদান করা এরকম কোনো সুযোগ সুবিধা আমাদের হচ্ছে না, যার কারণে আহ, আমাদের মানে আমার আমার ইশতেহারের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ অংশ। এবং আমি হচ্ছে আহ, আমাদের হলে সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে গিয়ে খাবারের সমস্যা, পানির সমস্যা। এই এই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা বিভিন্ন সময় ওদের সাথে কথা বলেছি, কিন্তু আসলে চাকসু চাকসু যে দীর্ঘ 36 বছর বন্ধ ছিল শুধুমাত্র এই কারণেই, কারণ আমাদের অধিকার রক্ষায় আমাদের যে মানে কথাবার্তা, আমরা যে কথা বলবো, আমরা যে অধিকার খাটিয়ে বলবো যে এটা করেন, আসলে এটা হচ্ছে না, যার কারণে আমাদের মানে অধিকারগুলো বাস্তবায়ন করা হচ্ছে না। তো আমরা চাচ্ছি যে চাকসু নির্বাচনের মাধ্যমে, প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের এই যে খাবার সমস্যা, পানির সমস্যা থেকে যে সমস্যাগুলো রয়েছে এগুলো হয়তো আমরা নিজেরা আমাদের নিজেদের ক্যারি করে বাস্তবায়ন করতে পারবো না, কিন্তু আমরা প্রশাসনের সাথে কথা বলে তাদের শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে আমরা হচ্ছে গিয়ে এগুলো বাস্তবায়ন করতে পারবো। তো দীর্ঘদিন পর হচ্ছে আমাদের ক্যাম্পাস খুলেছে। এখনো কিন্তু শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরেনি, অধিকাংশ শিক্ষার্থী হচ্ছে আপনার বাড়িতে। তো আশা করি তারা দু একদিনের মধ্যে ক্যাম্পাসে ফিরবে। এর মধ্যে আমরা বন্ধের মধ্যে বিভিন্ন কটেজ মেসে গিয়েছি, বিশ্ববিদ্যালয় এরিয়ার আশেপাশে যে মেস কটেজগুলো রয়েছে। তো আমরা দেখেছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক শিক্ষার্থীরা যারা মেস কটেজে রয়েছে তারা আপনার মানবেতর জীবন যাপন করছে। আমরা দেখেছি যে কিচেনের মতো ছোট্ট রুমে কিন্তু বসবাস করছে। তো আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যদি আমরা পূর্ণ প্যানেলে যদি বিজয়ী হয়ে আসতে পারি, তাহলে আমাদের দুইটা পরিকল্পনা, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী হল নির্মাণ, আর স্বল্প মেয়াদী হচ্ছে আপনার এক্সটেনশন মাধ্যমে। যেভাবে শাহজালাল হলে আপনার সেমি পাকা ঘর রয়েছে, কয়েক মাসের মধ্যে কিন্তু একটা বিশাল সংখ্যক শিক্ষার্থীকে আবাসন নিশ্চিত করা সম্ভব। এবং আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যতদিন তাদের আবাসন নিশ্চিত হবে না তাদের জন্য অবশ্যই আমরা আবাসন বাধা আদায় করে নিব। এছাড়াও আমরা যারা শহরের মধ্যে রয়েছে শিক্ষার্থীরা ফ্ল্যাটে বিভিন্ন মেসে, তাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি, তাদের সমস্যাগুলো জানার চেষ্টা করেছি। আমরা একটা জিনিস খেয়াল করলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বেশি যারা সমস্যার সম্মুখীন হয় তারা হচ্ছে অনাবাসিক শিক্ষার্থীরা। একে তো তাদের কোনো আবাসন নেই, দ্বিতীয় হচ্ছে আপনার যাতায়াতের প্রচুর সমস্যা, যেমন আমাদের তীব্র বগি সংকট, এবং শহরগামী সহ বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে উপজেলাগুলো রয়েছে সেখানে আপনার বাসের ব্যবস্থা নেই। তো আমরা অবশ্যই চেষ্টা করব যেন আপনার বগি সংকট নিরসন করে আপনার বগি বৃদ্ধি করা যায় এবং পাওয়ার কাল সচল করা যায়, এবং শহরগামী শিক্ষার্থী সহ বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে সকল উপজেলাগুলো রয়েছে প্রত্যেকটা উপজেলায় যেন আপনার স্টেশনের মধ্যে বাস এর ব্যবস্থা করা হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ক্যাম্পাস বন্ধ ছিল প্রায় সপ্তাহখানেক। তো এই সময়টাতে প্রচারণা চালানোর ক্ষেত্রে অনেক ব্যাগ পেতে হয়েছে। ক্যাম্পাসে শিক্ষার্থীরা ছিল না, সনাতন ধর্মাবলম্বী এবং আরো যারা এই ছুটির জন্য যারা বাড়ি গিয়েছিল অনেকেই পাওয়া যায় নাই। তো ক্যাম্পাসে শিক্ষার্থী ছিল অপ্রতুল এবং তাদের কাছে সবার কাছে যাওয়া হয় নাই। তো এখন যেহেতু ক্যাম্পাস খুলেছে, শিক্ষার্থীরা আস্তে আস্তে আসা শুরু করেছে। আজকে থেকে ক্যাম্পাস খোলা, তো আশা করছি সবাই যখন আসবে প্রচারণাটা আরো ভালোভাবে চালাতে পারবো। নিজের জন্য ভালো হবে এবং প্রচার প্রচারণার জন্য ভালো হবে। এবং বন্ধের সময় যে সিস্টেমটা ফলো করেছি সেটা হচ্ছে অনলাইন বেশি ফলো করেছি, এবং অনলাইনে ভিডিও বার্তা, ফেসবুক পোস্ট কিংবা ফটো কার্ডের মাধ্যমে আসলে প্রচারণাটা চালানো হয়েছে আর কি মূলত। আজকে থেকে যেহেতু বিশ্ববিদ্যালয় খুলেছে, তো আজকে শিক্ষার্থীদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে প্রত্যেকটা হলে হলে গিয়ে
শিক্ষার্থীদের কাছে সশরীরে গিয়ে ভোট চাওয়ার চেষ্টা করব, শাটলে ভোট চাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এছাড়া ক্যাম্পাসের প্রত্যেকটা জায়গায় আগের মতো মুখরিত হয়ে উঠবে এবং শিক্ষার্থী ভাই বোনদের কাছে নিজে থেকে গিয়ে ভোট চাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর পাশাপাশি অনলাইনেও থাকবে। তো এটাই প্রত্যাশা থাকবে, শিক্ষার্থীরা আসুক, সবার কাছে গিয়ে যাতে নিজের মতামতগুলো এবং ইশতেহারগুলো তুলে ধরতে পারি এবং নির্বাচনটা আরো উৎসব মুখর হোক। যে দীর্ঘ বন্ধের পর আজ দীর্ঘদিন পরে ক্যাম্পাস খুলেছে, এই জন্য প্রার্থীদেরও খুব বেশি প্রচারণায় তারা ব্যস্ত এবং যারা শিক্ষার্থীরাও আছেন তারাও খুব ভালোভাবে নিচ্ছেন উৎসব মুখর পরিবেশ। আমরা তো ছাত্র শিবিরের ভাইরা 5 আগস্টের পর থেকেই ক্যাম্পাসের ভাই বোনদের সাথেই ছিলাম আন্দোলনের সংগ্রামে। আমরা অনেকগুলো কাজ করেছি সকল শিক্ষার্থীদের জন্য। এর মধ্যে আমরা ক্রীড়া প্রতিযোগিতা, প্রায় ফুটবল, ক্রিকেট, হল ভিত্তিক আমরা টেবিল টেনিসের আয়োজন করা, আমরা ইফতার, কোরবানিতে আমরা একই সাথে আনন্দ ভাগাভাগি। এর বাইরেও হচ্ছে আমরা অনেকগুলো একাডেমিক সেমিনার করেছি, প্রতিযোগিতা করেছি, সিরাত সম্মেলন করেছি, সিরাত সেমিনার করেছি, প্রোডাক্টিভ রামাদান প্রোগ্রাম করেছি। সেই ক্ষেত্রে আসলে আমাদের প্রচারণার ক্ষেত্রে আমাদের নতুনত্ব বলে কিছু নাই। আগে আমরা যেভাবে শিক্ষার্থীদের সাথে ছিলাম, দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছি, তাদের সমস্যাগুলো শুনেছি, আমরা এখনো সেভাবেই যাচ্ছি। ছাত্র সংসদ যে কাজগুলো করে থাকে, আমরা ইসলামী ছাত্র শিবিরের পূর্বেও সেই কাজগুলো আমরা করার চেষ্টা করেছি, শিক্ষার্থীদের যে প্রবলেমগুলো সলভ করার জন্য প্রচেষ্টা করা। আমরা হচ্ছে 7 দফা দাবি দিয়েছিলাম, সেই 7 দফা দাবি নিয়ে আমরা মোটামুটি নির্বাচনে আমরা দেখছি যে শিক্ষার্থীদের মধ্যে একটা আমেজ আছে, কিন্তু এখানে তাও হচ্ছে যে নারী শিক্ষার্থী যারা আছেন তাদের অংশগ্রহণ এবং আগ্রহের জায়গা এখনো কিছুটা স্থির, এখনো হচ্ছে যে অতটা বিকশিত না। সেই জায়গায় আমার মতে যে নারী এবং পুরুষ উভয় শিক্ষার্থীদের এটা নিয়ে সোচ্চার হওয়া উচিত এবং আগামীতে চাকসু যাতে একটা অধিকার আদায়ের একটা নির্দিষ্ট এবং সুগম পথ হতে পারে, এই প্রত্যাশাই আমরা করি।